হোয়াইট হাউসের ইস্ট রুমে আজ যেন চাঁদের হাট। 2025 সালের ডিভিশন 1 পুরুষ গলফ চ্যাম্পিয়ন এবং নারী বোলিং চ্যাম্পিয়নদের সম্মানে বিশেষ সংবর্ধনা আয়োজন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরাবরের মতোই স্বভাবসুলভ ভঙ্গিতে সংবাদ মাধ্যমকে এক হাত নিতে ছাড়েননি প্রেসিডেন্ট। অ্যাথলেটদের উদ্দেশ্যে রসিকতা করে বলেন, মিডিয়া তাকে অপছন্দ করলেও তরুণ চ্যাম্পিয়নদের ঠিকই আপন করে নেবে। অনুষ্ঠানে ইয়াংস্টাউন স্টেট পেঙ্গুইন্সের নারী বোলিং চ্যাম্পিয়নদের সাফল্যের প্রশংসা করেন প্রেসিডেন্ট। তবে সিক্রেট সার্ভিসের কড়া নিরাপত্তা নিয়ে রসিকতা করতেও ভুলেননি তিনি। ট্রাম্প বলেন, তারা আমাকে একটি সুন্দর জ্যাকেট দিয়েছে। সিক্রেট সার্ভিস এটি এমনভাবে এক্স-রে করেছে যে এখন আর আগের মতো দেখাচ্ছে না। তারা অবিশ্বাস্য মাত্রায় তল্লাশি চালিয়েছে। অল আমেরিকান তারকা ম্যাডিসন মার্কসের বোলিং গড় শুনে মুগ্ধ হন ট্রাম্প। স্বীকার করেন, গলফ তার প্রিয় হলেও বোলিংটা তার ঠিক আসে না। তবে শুভেচ্ছাই নয়, স্পোর্টস পলিসি নিয়েও কড়া বার্তা দেন প্রেসিডেন্ট। বিশেষ করে নারীদের খেলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণের বিরোধিতায় নিজের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরপরই একটি অন্যায়ের অবসান ঘটিয়েছি এবং নারীদের খেলায় পুরুষদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছি। আমি প্রচারণার সময়ও বলেছি, নারীদের খেলায় কোনো পুরুষ থাকবে না। কলেজ স্পোর্টসকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠান শেষ করেন ট্রাম্প। তরুণ খেলোয়াড়দের জন্য দিনটি ছিল আজীবন মনে রাখার মতো এক স্বীকৃতি। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।